ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি পাগল না, বুঝবেন ভালো করে। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে পাগল বলা হলো। 2 নম্বর হলো আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়ে দিলেন। আবু জাহেল বলল, বুঝতে পেরেছি বাপ দাদার ধর্মে সুনকালি লাগাইলা, বুঝতে পেরেছি তোমার চরিত্রটা মনে হয় খারাপ হয়ে গেছে। আপনারা যদি মুসলমান হন অন্তর থেকে বলুন তো আল্লাহর নবীর চরিত্র কি কখনো খারাপ ছিল? আল্লাহ বলেন, বন্ধুর ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীকে চরিত্রহীন বলে গালি দিল শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। 3 নম্বর হলো আল্লাহর নবীকে বলা হলো, তুমি কি দাওয়াত দাও, তুমি একটু শোনাও। আল্লাহর নবী সুন্দর করে শোনাই দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবু জাহেল রাগান্বিত হয়ে গিয়ে বলল, আব্দুল্লাহর বেটা তুমি পাগল ছিলা, চরিত্রও খারাপ ছিল। এখন বুঝতে পারলাম তুমি সমাজের বুকে অশান্তি তৈরি করতে চাও। আপনারা আওয়াজ করে বলুন তা আল্লাহর নবী কি কখনো সমাজের বুকে অশান্তি তৈরি করেছে? একসাথে বলেন, করেছে? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে পাগল বলা হলো। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে চরিত্রহীন বলে গালি দেওয়া হলো। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে বলা হলো তুমি সমাজের বুকে অশান্তি তৈরি করেছো। আজকে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মানুষগুলো দেখেছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে গোটা পৃথিবীর নন্দিত মুফাসসির আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে 13 বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখে দেওয়া হয়েছিল। অপরাধ কোনো কিছু ছিল না, অপরাধ ছিল একটা, আল্লাহর এই কোরআনের দাওয়াত দেওয়া। একটু কথা বলেন, ঠিক না ভাইয়েরা? তাহলে কি বুঝলেন? কোরআনের দাওয়াত দিলে নবীকে যদি পাগল বলতে পারে, কোরআনের দাওয়াত দিলে নবীকে যদি সমাজের বুকে অশান্তি সৃষ্টিকারী বলতে পারে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে যদি 3টা বছর জেলখানার ভিতরে রাখতে পারে, আপনি না মুসলমান? আপনার নামের আগে না মোহাম্মদ আছে? সুতরাং আপনার নামের আগে যদি মোহাম্মদ থাকে আপনাকে বুঝতে হবে পরিষ্কার, 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 7 দিন হোক, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে একদিন জেলখানায় যেতেই হবে। তাহলেই মুসলমানিত্বটা পুরাটা প্রকাশ পাবে। আল্লাহ নবীর দাড়ি রাখা সুন্নত, আল্লাহ নবীর টুপি পরা সুন্নত, আল্লাহ নবীর পাগড়ি পরা সুন্নত। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটলো। আল্লাহর নবী জেল খেটেছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের পাখি সহ অসংখ্য আলেম ওলামা জেল খেটেছে। আল্লাহর কোরআনের জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আলেমরা জেলখানায় গিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আর চোরেরা জেলখানায় গিয়েছে চুরি করার কারণে। কথা বলেন, ঠিক না ভাইয়েরা? কলিজাটা ফেটে যায়, শুনে রাখবেন। বিশ্বনবীর জীবনের থেকে আমাদেরকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। আপনার নামের আগে যদি মুহাম্মদ থাকে, মুহাম্মদ শব্দের অর্থ যদি হয় প্রশংসিত, মুহাম্মদ নবীকে যদি আপনি নবী হিসাবে মানেন, মুহাম্মদ নবীকে যদি আপনি নেতা হিসাবে মানেন, তাহলে আপনাকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে ততদিন পর্যন্ত কোরআনের বিধান কায়েম না হবে ততদিন পর্যন্ত একজন মুসলমান হিসাবে কখনোই আপনি কোনো সময় নীরবতা পালন করতে পারেন না। কারা কারা কোরআনের পক্ষে আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান প্রিয় ভাইয়েরা,
এই যে আমরা একটু আল্লাহু আকবার বললাম, একটু আওয়াজ করে বলুন তো খুশি হয়েছে কে? আর একটু জোরে বলেন কে? সিরাত মাহফিল দিয়ে যদি সিরাতের পক্ষের মানুষই না হতে পারেন, সিরাত মাহফিল দিয়ে লাভটা কি? সিরাত শুনব, বিশ্বনবীর জীবন এবং কর্ম মেনে চলে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে বিশ্বনবীর অনুকরণ দিয়ে যদি আমি জীবন চালাই, তাহলে নবীর উম্মত হতে পারবো। একটু অন্তর থেকে আওয়াজ করে বলুন কথা ঠিক না ভাইরা? নবীর নামে মিলাদ পড়া সহজ, জিলাপি খাওয়া সহজ, দাড়ি রাখা সহজ, টুপি পরা সহজ, কিন্তু আল্লাহর নবী যখন বললেন আজকে থেকে সকল বাতিল শক্তিকে পরাভূত করে দিয়ে আল্লাহর আইন দিয়ে এই সমাজ চলবে, আবু জাহেল বলল আজকে তোমাকে শুধু জেলখানায় নিলাম না, তোমার গলাতে রশি লাগানোর সিদ্ধান্ত নিলাম। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিলেন, আবু জাহেলের দলের লোকেরা একটা সাদা চাদরটাকে ফাটায়া দ্বিখণ্ডিত করে আল্লাহর নবীর গলার সাথে এরকম করে বেঁধে দুই পাশ থেকে টান দেয় আর বলে, বলো তুমি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করবে কিনা? আল্লাহর নবী সেদিন দীপ্ত কণ্ঠে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা আমার এই দুই পাশ থেকে রুমাল ধরে যত টানি দাও না কেন, আমার এই দেহে এক বিন্দু রক্ত, এক বিন্দু নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আল্লাহর দাওয়াত দেওয়া কোনো দিন বন্ধ করব না। আরেকটা আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর গলায় গামছা লাগায়া কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করার চেষ্টা করেছিল আবু জাহেল। চ্যালেঞ্জ করে বক্তব্য আজকে দিয়ে গেলাম, বাংলাদেশে একটা মানুষের নাম আবু জাহেল নাই, গোটা পৃথিবীতেও কারো নাম আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু আবু জাহেলের কাজ করে তারা আলেমদের গলায় ফাঁসির রশি ঝুলায় যারা। সুতরাং নাম থাকলে হয় না, কাম দিয়েই বোঝা যায় নবীর দলের লোক না নবীর দলের বিরোধী লোক। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? আমরা সিরাত মাহফিলে বসে আছি, বিশ্বনবীর জীবন এবং কর্ম, প্রতিটা বিষয়, নবীর মতো আমাদের দাড়ি, নবীর মতো আমাদের টফি, নবীর মতো আমাদের মস, নবীর মতো আমাদের খাওয়া, নবীর মতো আমাদের জুব্বা, আর নবীর মতো রাষ্ট্রপ্রধান হওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবী সুদ বন্ধ করলেন, ঘুষ বন্ধ করলেন, জেনা বন্ধ করলেন, মদ বন্ধ করলেন। কখন? যখন রাষ্ট্রপতি হয়ে আইন পাশ করলেন। এই সভাপতি সাহেবের যদি ক্ষমতা থাকে যে মদ খাওয়া হারাম, ওনার কাছে আইন দেওয়া হয়েছে, গেজেট দেওয়া হয়েছে, এই যুবকেরা মদ খেতে পারবে না। কিন্তু আমরা তো বিগত দিনে দেখেছি 20টা ভোটার আইডি কার্ড জোগাড় করতে পারলেই একটা মদের দোকান করা যেত। ভুলে গেছেন আপনারা? মদ খাওয়া কি জায়েজ? মদ খাওয়া কি হালাল? আমি সব জায়গায় বলেছি, 1000 কেন, গোটা দুনিয়ার লোকেরাও যদি বলে মদ খাওয়া জায়েজ, আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি স্বীকৃতি দিয়ে বলবো না মদ খাওয়া হালাল, মদ খাওয়া হারাম। এতে যদি আমাকে ফাঁসির দড়ি পর্যন্ত যেতে হয় আমি যাব, কিন্তু আল্লাহর নিষেধকে কখনো আদেশ হিসাবে মানতে পারবো না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এর নাম হলো মুসলমান। এর নাম কি? আরো জোরে বলেন কি? মুসলমানেরা ফাঁসির মঞ্চের দিকে গেছে, কারো কাছে প্রাণ ভিক্ষা চায় নাই। বিশ্বনবীর আদর্শ নিজের জীবনের ভিতরে যেমন ধারণ করেছে, জাতির জন্য পথ নির্দেশনা দিয়ে গেছে। আমরা মরে গেছি, আমার স্ত্রী এতিম হয়েছে, আমার সন্তানগুলো এতিম হয়েছে, আমার স্ত্রী বিধবা হয়েছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করার কারণে আজকে তাদের সাথে আমাদের শত্রুতা তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ ছাড়া এই কল্লাটা কারো কাছে মাথা নত করে নাই। আপনাদের কাছে আমার একটাই আওয়াজ, একটাই আহ্বান, নবীর যদি উম্মত হন, আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য আমাদের কোরআনের পক্ষে কি থাকা দরকার আছে? একটু জোরে বলেন আছে? ও আল্লাহর বান্দারা, আমার মা বোনেরা, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী যখনই বললেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখার বাইরে যাবা না, আরবের লোকেরা নবীর বিরুদ্ধে তারা দাঁড়ায় গেল, বুঝবেন ভালো করে, কলিজাটা ফেটে যায়। আমি আজকে আমার ভাইয়ের পিছনে এশার নামাজ আদায় করলাম, সুন্দর তেলাওয়াত শুনলাম, কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেল রে ভাই। সাধারণ একজন মানুষের তেলাওয়াত যদি এত সুন্দর হয়,
আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতটা না জানি কত সুন্দর হয়ে যেত। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় ওতবার নেতৃত্বে একদল যুবক দাঁড়ায় গেল। আব্দুল্লাহর বেটার সামনে দাঁড়ায় গিয়ে বলে, শুনে রাখো, তুমি নাকি কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে তোমার দলের দিকে আনতে চাও। আমি বলে দিলাম তুমি আজকে থেকে কোরআনের দাওয়াত দিতে পারবে না। আল্লাহর নবী বলল, না না, আমি কোরআনের দাওয়াত দেওয়া একটা মিনিটের জন্য বন্ধ করব না। আল্লাহর বান্দারা বিশ্ব নবীর গলাতে মাপলার পেছায়া দুই পাশ থেকে যখন টান দেয়, যেই দরদের নবী রাস্তা দিয়ে হেঁটে যেত, আকাশের মেঘ মালাগুলো ছায়া দিত। ওই নবীর গলায় গামছা লাগাইছে রে, নবী আমার দাঁড়াইতে পারে না, পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়ায় গেছে, জিহ্বাটা মনে হয় বেরিয়ে যাবে। এমন সময় সংবাদ পৌঁছে গেছে, আল্লাহর নবীর বাড়িতে তাকে নাকি পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, মা বোনেরা বুঝবেন ভালো করে, বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমা কানের ভিতরে সংবাদকে যেন দিয়ে বলল, ফাতেমা রে, তুমি কি জানো তোমার বাবাকে মারার জন্য পায়তারা করতেছে তারা? ফাতেমা রে, জানো না তোমার বাবাকে পৃথিবী থেকে মনে হয় বিদায় করে দিয়েছে। তুমি যদি শেষবারের মতো তোমার বাবাকে দেখতে চাও, তাহলে তুমি কি একটু তাড়াতাড়ি বাইতুল্লাহর পাশে যাবা না? আল্লাহর বান্দারা, ছোট্ট মেয়ে ফাতেমা বাবার কথা শুনে বাড়ি থেকে একটা দৌড় দিয়েছে রে। গিয়ে দেখে বাইতুল্লাহর পাশে আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবীকে কয়েকজন যুবক ঘেরাও করে রেখে দিয়েছে। আল্লাহর নবীকে দেখা যায় না। ফাতেমা ছোট্ট মানুষ ডাক দিয়া বলে, তোমরা কারা রে, বলো আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? দুইজন যুবক ডাক দিয়া বলে, ওই যে দেখো মানুষের ভিড়, ওইখানে তোমার বাবাকে রেখে দেওয়া হয়েছে। না জানি রে, তোমার বাবার মনে হয় মৃত্যু হয়ে গেছে রে। আমার প্রিয় ভাইরা, ছেলে সন্তানের চেয়ে কিন্তু মেয়ে সন্তান বাবাকে একটু না হলেও একটু বেশি ভালোবাসে। ফাতেমা চিৎকার দিয়ে বলল, বাবা কোথায় তুমি? একটা বার তো আমি তোমাকে দেখতে চাই। দুইজন যুবক বলল, ফাতেমা রে, ওই যে দেখো ওইখানে তোমার বাবাকে কেমন করে নিষ্ঠুরের মতো তোমার বাবাই গলায় গামছা লাগায় টানাটানি করতেছে। ছোট্ট মানুষ আমার প্রিয় ভাইয়েরা যুবকদেরকে বলল, একটু কি জায়গা করে দিবা না? কেউ জায়গা করে দেয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়ে মানুষ, মানুষগুলোর ভিড় ঠেলে আল্লাহর নবীর সামনে যখন দাঁড়ায়া গেল, আল্লাহর নবী কলিজার টুকরা ফাতেমাকে দিকে ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বিশ্ব নবীর দুইটা পা জড়িয়ে ধরে বলে, আব্বা বলো তোমার গলায় গামছা লাগাইছে তারা, তুমি যদি এখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, আব্বা বলো কে আমার মুখের ভিতরে খাবার তুলে দিবে, কে আমাকে গোসল করাবে? আল্লাহর নবী ফাতেমার কান্না শুনে গলার সাথে গামছা লাগায়া টান দিয়ে ধরে রেখেছে। আল্লাহর নবী ফাতেমার দিকে তাকায়া কথা বলবে, কিন্তু কথা বলতে পারে না। ফাতেমা বাবার দিকে তাকায়া বলে, আব্বা বলো তোমার যদি ওরা মেরে ফেলে দেয়, আব্বা বলো আমি ফাতেমা কার বুকের উপরে মাথা রেখে ঘুমাবো? আল্লাহর নবী কথা বলতে পারে না।
শুধুমাত্র ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছি। আমার প্রিয় ভাইয়েরা, আবু জাহেলের দলের লোকদের মনটা গলে না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল না। আমার বন্ধুকে যদি এইভাবে গলায় গামছা লাগায়া পৃথিবীর মানুষগুলোর সামনে মেরে ফেলে দেওয়া হয়, তাহলে নবী আমার রিসালাতের দায়িত্বটা কেমনে পালন করবে? এটা হতে পারে না। জিবরাইলকে বলে দিল, জিবরাইলে যাও, একটা বাঘের আকৃতি ধরে আমার নবীর পিছনে গিয়ে দাঁড়ায় যাও। নবীকে যারা গলায় গামছা লাগায় টান দিতেছে রে, তাদেরকে খাওয়ার মতো করে তুমি একটু আক্রমণ করো। আল্লাহর আদেশ পালন করার জন্য জিবরাইল আমিন নবীর পিছনে যখন দাঁড়ায় গেল, একটা বাঘের আকৃতি নিয়ে কিতাবের ভিতরে পড়লাম, আবু জাহেলের দলের লোকেরা বাঘের আকৃতি দেখে আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে যখন দৌড়ালো, আল্লাহর নবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ছোট্ট সন্তান ফাতেমাকে বুকের সাথে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে বলে, মা আমার কোনো অপরাধ নাই, অপরাধ হলো মা এই মানুষগুলোর কাছে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী ফাতেমাকে কোলে তুলে নিলেন, কপালে চুমু দিয়ে বলে, মা আমার কোনো অপরাধ নাই, একটাই শুধু অপরাধ, এই জমিনের মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করা। আমার প্রিয় ভাইরা, ছোট্ট মেয়ে ফাতেমাকে আল্লাহর নবী বুকের সাথে জড়ায় ধরেছে। ফাতেমা নবীর মুখের দিকে তাকায়া হাত দিয়ে দাড়ি মোবারক গুলো টেনে টেনে বলে, আব্বা তুমি বলো এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর তো কেউ নাই, কেউ নাই। আল্লাহু আকবার। আব্বা বলো, আমি তোমারে বলে দিলাম, বাবা বলো এই জাতির বিরুদ্ধে তুমি কি আল্লাহর দরবার অভিশাপ দিবা না, বদদুয়া কি করবা না? কারণ হলো তোমার মতো বাবাকে যারা মারতে চায় আমি তাদের জন্য বদদুয়া দিয়ে দিব। ফাতেমা হাত উঠায় ফেলেছে। আল্লাহর নবী ফাতেমার হাত দুইটা নিচের দিকে নামায় বলে, ফাতেমা রে, তুমি যদি বদদুয়া করো আর তোমার বাবা যদি আমিন আমিন বলে রে, আমার আল্লাহর দরবারে এই বদদুয়াটা কবুল হয়ে যাবে। এই বদদুয়া যদি কবুল হয়ে যায়, ফাতেমা রে শোনো, আমার আল্লাহর পক্ষ থেকে গজবের ফেরেশতা এসে এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। ফাতেমার শোনো, এরা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তুমি বলো আমি কাদের কাছে আল্লাহর ওই দিনের দাওয়াতি কাজটা পেশ করব। ফাতেমার ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমার আল্লাহ তাআলা একদিন এই জমিনে বিজয় দান করে দিয়ে দেবে। ও আল্লাহর বান্দারা, ছোট্ট নিষ্পাপ মাসুম ফাতেমার কান্নাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা যদি বিশ্ব নবীকে রাষ্ট্রপ্রধান বানাইতে পারে, বাংলাদেশের তাকাও কত মা তার সন্তানটাকে, আমার প্রিয় ভাইয়েরা, এতিম হয়ে গেল রে, কত মা বিধবা হয়ে গেল, কত সন্তান মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে জালিমরা পৃথিবী থেকে বিদায় করে দিল। প্রতিটা রক্তের কোটার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আজ হোক কাল হোক বাংলাদেশের জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করে দিবে। দিন কায়েমের জন্য তিনটা জিনিসের দরকার। এক নাম্বার হলো শহীদের রক্ত, দুই নাম্বার হলো মুরব্বীদের দোয়া, তিন নাম্বার হলো ধনীর অর্থ। তিনটা জিনিস যেই জমিনের সমহারে পড়বে রে, পড়বে রে, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই জমিনে আল্লাহর দিন অবশ্যই কায়েম হয়ে যাবে। আল্লাহর দিন যখন কায়েম হয়ে যাবে রে ভাই, সানা থেকে হাজারা মাউত পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে বেড়াবে, একটা মানুষ তাদেরকে ডিস্টার্ব করবে না। এমন একটা সমাজ যদি আমরা পেতে চাই, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচব আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম করার জন্য কোরআনের পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না নাই? কারা কারা থাকতে রাজি আছেন দুহাত তুলে একটু আমার আল্লাহকে দেখায়া দেন। হাত নামান,
প্রিয় দিনী ভাই সব, আল্লাহর নবীর জীবন এবং কর্ম নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে শোনাচ্ছি। অন্তর থেকে বলুন তো, আল্লাহর সীমারেখার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? একসাথে বলেন, আছে? এইখানে আসার আগে একটা নিউজ দেখে আমার কলিজায় আগুন ধরে গেছে। সেটা হলো, আমরা যাদেরকে বন্ধুপ্রতিম দেশ ভাবি ভারতে, আমার দেশের জাতীয় পতাকাটাকে রাস্তার উপরে ফেলে দিয়া গাড়ি চালায় দিয়ে যুবকেরা আমাদের দেশের জাতীয় পতাকাটার উপরে পা দিয়ে দিয়ে পাড়ায়া পাড়ায়া আমার দেশের জাতীয় পতাকাটার প্রতি তারা অসম্মান করছে। এক। দুই নম্বর হলো, প্রায় 200 বছরের একটা মসজিদ তারা ভেঙ্গে দিয়ে, ভারতের বাবরি মসজিদের কাছাকাছি সেই মসজিদটা, 200 বছরের একটা মসজিদ গতকালকে তারা বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়ে বলতেছে সেইখানে নাকি মসজিদের নিচে মন্দির আছে, মসজিদের নিচে মন্দির আছে। এই অজুহাত দেখায়া তারা মুসলমানরা যেই আল্লাহর ঘর মসজিদের ভিতরে যায়, সেই মসজিদ ঘরগুলো তারা ভাঙ্গার ষড়যন্ত্র করছে। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে দল আমরা করি না কেন, আমরা কি মসজিদ ভাঙতে চাই না গড়তে চাই? আর একবার বলুন, মসজিদ গড়তে চাই আমরা। সেই মসজিদগুলো ভাঙ্গার যারা ষড়যন্ত্র করে, তারা কি মুসলমানদের বন্ধ হতে পারে? জবান খুলে বলুন, বন্ধ হতে পারে? আমরা কারো কাছে করুণা চাই না, আমরা কারো কাছে ভিক্ষা চাই না। 3 নম্বর হলো, কয়েকদিন আগে ভারতের মুম্বাই শহরে আমার নবীর চরিত্র নিয়ে বলা হলো, আল্লাহর নবী 10টার উপরে বিয়ে করার কারণে তার চরিত্রটা খারাপ ছিল। মুসলমানেরা যেই নবীকে নবী হিসাবে মানে, মুসলমান যারা ওই নবীর উম্মত বলে দাবি করে, তাদেরও চরিত্র খারাপ। কারণ গোটা বিশ্বের ভিতরে মুহাম্মাদের সে চরিত্রহীন আর একটা ব্যক্তিও পৃথিবীতে নাই। আপনারা একটা আওয়াজ করে বলুন, আমার নবীর চরিত্র কি খারাপ ছিল? একসাথে বলেন, খারাপ ছিল? আমি আজকে আপনাদের কাছে পরিষ্কার ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিতে চাই, আজকে যেই নবীর আগমনের মধ্য দিয়ে অন্ধকারস্থানে একটি সমাজ দূরীভূত হয়ে গিয়েছিল, যেই নবীর আগমনের মধ্য দিয়ে মানুষগুলো তাদের অধিকার ফিরে পেয়েছিল, যেই নবীর আগমনের মধ্য দিয়ে মানুষগুলো আল্লাহর কোরআন পেয়ে গিয়েছিল, যেই নবীর আগমনের মধ্য দিয়ে গোটা পৃথিবী থেকে অশান্তি দূরীভূত হয়েছিল, যেই নবীর আগমনের মধ্য দিয়ে নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল, যেই নবীর আগমনের মধ্য দিয়ে জাহান্নামী মানুষগুলো জান্নাতের দিক নির্দেশনা পেয়ে গেছিল, আমরাও যেদিন মরে যাব, মরে যাওয়ার পরে ওই নবীর নামেই যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর নামেই যদি আমাদেরকে সব দলের মুসলমানদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, তাহলে আজকের এই সিরাত মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আমরা শপথ নিয়ে বাড়িতে ফিরে যাব। আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলে, আমরা মাথার রুমাল কোমরে বেঁধে রাস্তায় বেরিয়ে যাব। আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বিশ্বনবীর যারা শত্রুতা করে, বিশ্বনবীর সাথে যারা খারাপ আচরণ করে, মুসলমান হিসেবে আমরা তাদের সাথে বন্ধুত্ব করব না, করব না, করব না। কারা কারা বিশ্বনবীকে ভালোবাসতে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নামান মনে রাখবেন পরিষ্কার একটি কথা, নবীর উম্মত হবেন, নবীর বিরুদ্ধে কথা বলবে, আপনি যদি প্রতিবাদ না করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আপনার ঈমান থাকবে না। তাহলে ঈমান রাখার জন্য আমার জীবনের চেয়ে মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, বিশ্ব নবীকে কি ভালোবাসা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহর বান্দারা, লম্বা করব না, মাত্র কয়েকটা মিনিট কথা বলে আমি সমাপনের দিকে যাব। আল্লাহ তাআলা বললেন, তিলকা হুদুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর সীমারেখার বাইরে যেতে পারবে না। মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলুহু, আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে মানুষগুলোকে সুন্দর করে সোনার মানুষগুলো পরিণত করার চেষ্টা করেছেন। আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, আমরা নবীর আনুগত্য কেমন করে করি রে?
সাহাবীরাও নবীর আনুগত্য কেমন করে করেছে ভালো করে শুনবেন। আমার কাছে একটু নোট দেওয়া আছে, হুজুর একটু আল্লাহর নবীর সাহাবীদের কিনে আপনি একটু কথা বলবেন, যেইটা আমি প্রতিটা মাহফিলেই বলে থাকি। আল্লাহর বান্দারা হৃদয় থেকে শুনবেন। আমরা নবীর আনুগত্য করে জিলাপি খাওয়ার মাধ্যম দিয়ে, আর আল্লাহর নবীর সাহাবীরা আনুগত্য করেছে নিজেদের জীবনটা আল্লাহর নবীর জন্য উৎসর্গ করার মধ্য দিয়ে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গিয়েছে। আমার মা বোনেরা বুঝবেন ভালো করে, উহুদের ময়দানে আল্লাহর নবী যখন যুদ্ধের সেনাপতি রিক্রুট করবেন, আমার যুবকেরা শুনে রাখো, বদরের যুদ্ধ সংগঠিত হলো বিশ্বনবীর জীবনে প্রথম যুদ্ধ, ইসলামের ইতিহাসে হক এবং বাতিলের প্রথম যুদ্ধ। যুদ্ধটা ছিল পিতা সন্তানের বিরুদ্ধে, সন্তান পিতামাতার বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে আমার প্রিয় ভাইয়েরা ইসলামের জীবন্ত দুশমন আবু জাহেল পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিল। আবু জাহেলের সন্তান ছিল ইকরামা। ইকরামা তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেল। একটা বছর যখন পার হয়ে গেল, উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, বললেন সাহাবীরা রে, উহুদের যুদ্ধ সংগঠিত হবে, তোমরা কে আছো নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর জন্য সিদ্ধান্ত নেও জিহাদ করার জন্য? আমি নবীর সৈনিক রিক্রুট করব, তবে তোমাদের আমি সুসংবাদ দিয়ে দিলাম, উহুদের ময়দানে যারা যুদ্ধে অংশগ্রহণ করে জীবনটা দিয়ে দিবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দিবে রে, তারা মরবে না, তারা শহীদ হয়ে যাবে। জান্নাতের ভিতর আমি নবীর সাথে তাদের একসাথে থাকার সুযোগ হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী কথা বলার পরে, ও যুবক শুনে রাখো, একজন মা 7 বছরের একটা ছোট্ট বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন। নবীর সাহাবীরা বাধা দেয়, বাধা দেয়, বাধা দেয়। মহিলা ডাক দেয়, বলে তোমরা কারা রে, বাধা দাও কেন? আমি আল্লাহর নবীর সাথে একটু সাক্ষাৎ করতে চাই। এমন সময় নবীর সাহাবীরা বলল, আল্লাহর নবী সৈনিক রিক্রুট করতেছে, যাদের বয়স 15 বছরের উপরে, তাদেরকেই তো আল্লাহর নবী সৈনিক হিসেবে রিক্রুট করবেন। তুমি মা কি নিজেই বা বলো, তুমি তো সৈনিক হিসেবে নিজেও দাঁড়াইতে পারবে না। তোমার সন্তানের বয়স 7 বছর, এত ছোট্ট বালক তো তুমি জিহাদের ময়দানে সৈনিক হিসেবে দিতে পারবে না। সুতরাং নবীর কাছে যেতে পারবে না, ফিরে যাও, ফিরে যাও। এমন সময় মা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলো, শোনো, আমি জিহাদের ময়দান থেকে ফিরে যাব না, একটু শুধু আল্লাহর নবীর সাথে আমাকে সাক্ষাৎ করার সুযোগ করে দাও। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। মায়ের কান্না বেরিয়ে গেল। আল্লাহর নবীর কাছে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে মানুষ এসেছে একটা ছোট্ট সন্তান নিয়ে। হুজুর, আপনার মতো নবীর সাথে ওই মেয়েটা একটু দেখা করে কি যেন বলতে চাই। আল্লাহর নবী কথাটা শোনার পর বললেন, ঠিক আছে, যাও, ওই মেয়েটাকে অনুমতি দিয়ে দাও, আমি নবী কথা বলবো, দেখি তো সে আমার সাথে কি কথা বলতে চাই। রাজশাহীর প্রিয় ভাইরা, আপনার সন্তান জেনা করে, আপনার সন্তান মদ খায়, ঘুষ খায়, আপনি বাবা নামাজি, আপনার সন্তানকে নামাজি বানাইতে পারলেন না, বাবা হিসাবে আপনি ব্যর্থ। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার সন্তান জেনা করে, আপনি বাবা হিসাবে ব্যর্থ। আপনি অন্যের বাড়িতে দাওয়াত খান, আপনার সন্তান মানুষগুলোর হক নষ্ট করে, আপনি বাবা হিসাবে ব্যর্থ। আল্লাহর নবীর সামনে
ওই মেয়েটা দাঁড়ায় যখন গেল, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মা তুমি তো জানো আমি উহুদের ময়দানের জন্য সৈনিক রিক্রুট করতেছি, বলো কেন এসেছো বলবা না? এমন সময় মেয়েটা নবীর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মনের ভিতরে বড় আশা, আমি শহীদের মা হিসেবে আল্লাহর জান্নাতের ভিতরে থাকতে চাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরাও জাহান্নামে থাকব না জান্নাতে থাকব? আর একবার বলেন, কোথায় থাকতে চাই? আল্লাহর নবীর সামনে মেয়েটা বলল, হুজুর আমি একজন শহীদের মা হিসেবে আল্লাহর জান্নাতের ভিতর আমি থাকতে চাই। রাসূল বললেন, মা বলো তোমার সন্তানটাকে জিহাদের ময়দানে যাওয়ার মতো বয়স আছে? আর কোনো সন্তান আছে কিনা বলো? এমন সময় মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর এই যে সন্তানটা আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো আমার একমাত্র সন্তান, এটা আমার বেঁচে থাকার অবলম্বন হুজুর। এই সন্তান ছাড়া তো আমার কাছে আর আল্লাহ তাআলা কোনো সন্তান দেয় নাই। আল্লাহর নবী কথাটা শুনলেন, এমন সময় বললেন, মা না না না, এত ছোট্ট সন্তান জিহাদের ময়দানে যেতে পারবে না। কারণ হলো সন্তান জিহাদের ময়দানে যেতে হলে তরবারি চালানো লাগবে, ঢাল ধরা লাগবে, তীর মারা লাগবে। তোমার সন্তানটা তো জিহাদের ময়দানে যেতে পারবে না, তীর চালাইতে পারবে না, তরবারি ধরতে পারবে না। মা আমি নবী তোমার এই ছোট্ট সন্তানটাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি আমি দিতে পারবো না। রাজশাহীর মা বোনেরা বুঝবেন হৃদয় দিয়ে, এমন সময় মা নবীর সামনে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আমার সন্তানটাকে আল্লাহর জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ হলো শহীদের মা হিসাবে আল্লাহর জান্নাতের ভিতরে আমি থাকবে, এটা আমার মনের ভিতরে আসা। রাসূল বললেন, যেই সন্তান জিহাদের ময়দানে যেতে পারবে না ওই সন্তানটাকে আমি অনুমতি দিব না। এমন সময় 7 বছরের বালক নবীর সামনে দাঁড়াইয়া বলে, হুজুর আপনার সাথে আমি একটু 2-3টা কথা বলতে চাই, আমাকে আল্লাহর রাস্তে আপনি মাফ করে দিবেন। আল্লাহর নবী দাঁড়ায় আছেন, এমন সময় মেয়েটা দাঁড়ায় গেল, ছোট্ট বালক দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ প্রথম প্রশ্ন আমার, হুজুর যখন কোনো কিছু রান্না করার জন্য চুলাতে যাওয়া হয়, হুজুর আপনি বলেন তো বড় খড়িগুলো দিয়ে চুলাতে আগুন ধরানো হয় না ছোট্ট খড়িগুলোকে দিয়ে চুলার ভিতরে আগুন ধরানো হয়? আল্লাহর নবী কথাটা শুনলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে বললেন, বালক কোন চুলাই যদি রান্না করার জন্য লাকড়ি ধরানো হয়, ছোট্ট ছোট্ট লাকড়িগুলো দিয়ে তো চুলার ভিতরে আগুনটা ধরায় চুলাটাকে গরম করানো হয়। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এমন সময় ছোট্ট বালক একটা দৌড় দিয়ে আল্লাহ নবীর 2টা পা জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর রাত যখন হয়ে যেত আমার মা প্রতি রাতে যাই নামাজে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। একদিন আমার ঘুম ভেঙে গেল, আমি মায়ের পাশে গিয়ে বসলাম, আমার মা টের পায় নাই। হুজুর আমার মা মুনাজাতের ভিতরে এই কথাটা বারবার বলতেছে, আল্লাহ আমি আমার নবীকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ বদরের ময়দানে কত যুবক জীবন দিল, কত যুবক শাহাদাত বরণ করলো। আল্লাহ আমার তুমি একটা সন্তান দিয়েছো, বয়সও বেশি হয় নাই,
আল্লাহ তোমার নবীর জীবন বাঁচাইতে গিয়ে যদি প্রয়োজন হয় আমি আমার কলিজার টুকরা সন্তানটা আল্লাহ তোমার জন্য আমি উৎসর্গ করে দিব। হুজুর প্রতি রাতে আমার মা আল্লাহর দরবারে এইভাবে কেঁদে কেঁদে বুকটা ভাসায়, হুজুর আমার মায়ের বড় আশা আমি যেন শহীদ হয়ে গিয়ে আল্লাহর জান্নাতের ভিতর আমি যেতে পারি। হুজুর আমার হাত কাটা হবে, আমার পা কাটা হবে, হুজুর আমার মা রক্তমাখা জামা কাপড়গুলো তার বুকের ভিতরে জড়ায় জড়ায় ধরে রাখবে। মায়ের আমি আসলটা ধরে বললাম, মা আমি যদি শহীদ হয়ে যাই বলো কে তোমাকে মা মা বলে ডাক দিবে বলো। আমার মা সেদিন আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আব্বুরে শুনে রাখো দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী রে বাবা, দুনিয়াতে তুমি আমাকে মা বলে ডাক দেবা, দুনিয়ার জীবন আমি শান্তি পেয়ে যাব, কিন্তু আমি তোমার কাছে এতটুকু আশা করি দুনিয়াতে আমি মা ডাক শুনতে চাই না, শুনতে চাই না। আল্লাহর জান্নাতের ভিতরে আমি একজন শহীদের মা হিসেবে আল্লাহর দরবারে আমি উঠতে চাই। সন্তান রে বলো বলো তুমি কি জিহাদের ময়দানে যাওয়ার জন্য, তুমি কি একজন শহীদের মা হিসেবে আল্লাহর জান্নাতে ওঠার মতো কি তুমি কি একটু আমাকে সুযোগ করে দিবা? একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী সন্তানটার বুকের সাথে জড়ায় ধরলাম। আল্লাহর নবী ধা ধা করে চোখের পানিগুলো ছিঁড়ে দিয়ে বলল, মা আমি তোমার সন্তানটাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিব। এমন সময় একজন সাহাবী এসে নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর সন্তানটাকে জিহাদের ময়দানে আপনি অনুমতি দিবেন, কিন্তু আপনার দুইটা চোখ বেবে কেন পানিগুলো গড়ায় গড়ায় পড়ে, আপনি কি একটু বলবেন না? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে এই সন্তানের কাকুতি দেখে আমি নবী আমার সন্তানের কথা মনে হয়ে গেছে রে। এই মায়ের কাকুতি দেখে আমি নবীর আমার মায়ের কথা মনে হয়ে গেছে রে। সাহাবীরা বলে, হুজুর কেমন করে আপনার মায়ের কথা মনে হয়ে গেল? আল্লাহর নবীর গাল বেবে পানিগুলো মুক্তার দানার মতো করে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। সাহাবীরা দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বললেন, শুনে রাখো আমি আমার মারে হারাইছি রে। একদিন পাইনা ধরে বললাম, তুমি মা আমারে নিয়ে যাইবা, তবে একটা কথা বলো, সব সন্তানের বাবারা এসে প্রতিটা সন্তানের নাম দূরে দূরে তাদের সন্তানগুলোকে আদর করে। মা বলো আমার বাবা কোথায়, বাবা কোথায়? আমার বাবা কি আসবে না? আমার মতো মোহাম্মদকে কি কোলে নেবে না? মা মা বলো আমার আব্বা যদি আমারে কোলে না নেয় না নেয় আমি তোমার কাছে যাব না গো মা। আমার মা আমাকে জোরে ধরে বলল, আব্বুরে তোমার আব্বা যেই জায়গাতে গেছে রে ওই জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। মাকে বায়না ধরলাম, মা বাবা কোথায় সেই জায়গাটা আমাকে তুমি কি নিয়ে যাবে না? আমার প্রিয় রাজশাহীর ভাইয়েরা, আল্লাহর নবী কথাগুলো বলতেছে, গাল ভেবে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবীরা দুই পাশে দাঁড়ানো, আল্লাহর নবীকে সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখে আমরা কানলে চোখ থেকে পানি বের হয়, কিন্তু নবী যখন কাঁদতো রে দূর থেকে দেখা যেত একটা করে মুক্তার দানা মনে হয় গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবীকে হাত ধরে উম্মে ঈমানকে সাথে নিয়ে আল্লাহর নবীকে যেইখানে কবর দেওয়া হয়েছে সেই কবর পর্যন্ত পৌঁছে গেলেন। দরদের নবী বলেন, আমার মা আমাকে ডাক দে বলল, মুহাম্মদ রে তুমি যে বাবার কথাটা বলো, ওই যে দেখো তোমার বাবার কবর ওইখানে আছে রে। আমি আমার বাবার কথা মনে হয়ে গেল।
একটা দৌড় দিয়ে বাবার কবরের উপরে শুয়ে পড়লাম। কবরের মাটিগুলোকে আমি জড়িয়ে ধরে বললাম, বাবা। সব সন্তানেরা বাবার বুকের উপরে গিয়ে আত্মাটা তৃপ্তি করে, বাবা তুমি আজকে মাটির কবরের ভিতরে ঘুমাও, তোমার মোহাম্মদ কার বুকের উপরে থাকবে? আমি না ডাকটা বলে, মোহাম্মদ রে, তোমার বাবা যেই জায়গা থেকে গেছে রে, আর আসবে না, আসবে না। আমার মা আমাকে জড়িয়ে ধরলো, আমার মা আমাকে বুকের উপরে নিয়ে বলল, আব্বু রে, চোখের পানিগুলো মুছে ফেলে দাও, আমি মা ছিড়ে তোমাকে আমি আদর দিব, সান্ত্বনা দিয়ে দিব। আল্লাহর নবী এতটুকু কথা বলার পরে ঢুকরি কেঁদে দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এইভাবে কাঁদেন বলেন তো আমরা তো পাগলের মতো হয়ে যাব। নবী আমার ছোট্ট বালকটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বালক রে, সাহাবীরা রে, শুনে রাখো, আমি আমার বাবাকে পেলাম না, বাবার কবর দেখে আমি মুহাম্মদ পাগলের মতো হয়ে গেলাম। আমার মা আমাকে বুকের উপরে জড়াই ধরলো, মায়ের বুকের উপরে গিয়ে দেখি রে, মায়ের শরীরটা বড় গরম হয়ে গেছে রে, মায়ের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। দাসী উম্মে ঈমানকে ডাক দিয়া বলে, দাসী রে, একটু পানির ভিতরে কাপড় দিয়ে আমার কপালটাকে মুছে দিবা না? আমি আমার মায়ের দিকে তাকাই আছি, এমন সময় আমার মা আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে একটা কথা বলেছিল, মোহাম্মদ রে, আমার মনটা বলতেছে আর কোনোদিন মনে হয় তুমি আমার আর মা বলে ডাক দিতে পারবা না। আল্লাহর নবী এতটুকু বলার পরে নবীর আওয়াজ বেড়ে গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আওয়াজ কেন এত বেড়ে গেল? রাসূল আমার বলে, শোনো, আমার মা দাসী উম্মে ঈমানের হাতে আমার মতো ছোট্ট মোহাম্মদকে হাতের ভিতরে দিয়ে বলল, দাসী রে, আমার মোহাম্মদকে আব্দুল মুত্তালিবের বাড়ি পর্যন্ত পৌঁছে দিবা। এতটুকু বলার পর আমি তাকাই দেখি রে, আমার মার এই পৃথিবীতে বেঁচে নয়, আমি এতিম হয়ে গেলাম। দাসী উম্মে ঈমান আমারে বুকের সাথে জড়িয়ে ধরলো। ও সাহাবীরা রে, আজকে আমার মা যদি থাকতো রে, এইভাবে করে আমার মতো মুহাম্মদকে যুদ্ধের জন্য সাজায় দিত রে। নবী আমার কথাটা বলে, গাল বেবে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, সন্তান রে, আমার সন্তান যদি আজকে থাকতো রে, তোমার মতো সন্তানের মতো যুদ্ধের ময়দানে যেতে পারতাম আমার নবীকে বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল বললেন, মা, আমি তোমার সন্তানটাকে অনুমতি দিয়ে দিলাম। মা, তোমার কাছে একটা কথা শুধু বলো, এই সন্তান যদি বিদায় হয়ে যায়, মা বলো তোমাকে কে আর মা বলে ডাক দিবে? আল্লাহর নবীর সামনে মা দাঁড়ায়া চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি আমার সন্তানকে দেখতে পারবো না, তবে একটা শুধু আপনার কাছে আমার ওসিয়ত, হুজুর, আপনার মতো নবীকে মারার জন্য যখন কাফেরেরা তীর চালাবে, ধনুক মারবে গো নবী, আপনার মতো নবীর দিকে তীর আসা দেখলে আপনি তো একটা ঢাল উঁচু করে ওই তীরটাকে আপনি অন্তত নিবারণ করবেন, তীরের আঘাত যদি আপনার গায়ে না লাগে। এই জন্য হুজুর, আমি আপনার কাছে একটা অনুরোধ, কাফেরেরা যখন আপনার মতো নবীর দিকে তীর মারবে, আমার ছোট্ট সন্তানটাকে উঁচু করে ধরবেন। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের প্রতিটা তীর এসে আমার সন্তানের বুকের ভিতর দিয়ে ঢুকবে। হুজুর,
এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে যাবে। হুজুর, আমার সন্তানের বিনিময়ে আপনার মতো নবীর জীবন বেঁচে থাকবে, এটাই হলো আমি মা হিসাবে আমার জীবনের বড় সান্ত্বনা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত রাজশাহীবাসী, আপনাদের কাছে এতটুকু কথা বললাম, মা তুমি তোমার ছোট্ট সন্তান যখন তোমার পেটের ভিতরে ঢুকবে, রাত্রিতে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবা, সকাল হয়ে যাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করে জাগ্রত হবা, দুপুর হয়ে যাবে আর রহমান তেলাওয়াত করবা। মা গো, তোমার সন্তান যখন একটু বড় হবে, মাদ্রাসায় দিবা কুরআনুল কারীম শিক্ষাটা গ্রহণ করবে। তোমার সন্তান যদি আল্লাহর নবীর খাঁটি উম্মত হয়, শুধু দুনিয়াতে সুখ পাবা না, তোমার যেদিন মৃত্যু হয়ে যাবে মা, তোমার সন্তান জানাজা নামাজে দাঁড়ায় যাবে। এই ময়দানে হাজির করার পর সবাই জানাজা নামাজে তাকবীর দিবে, তোমার সন্তানও তাকবীর দিবে, কিন্তু কান্না করবে। আল্লাহ ডাকতে বলেছে, বান্দারে সবার দোয়া ফেরত দিতে পারে রে, একটা নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটা আমি আল্লাহ কখনো ফেরত দেব না। মা তোমারে জানাই দিলাম, আল্লাহ নবীর সাহাবীরা সন্তানগুলোকে জিহাদের ময়দানের জন্য দিয়েছে জান্নাতে যাওয়ার আশায়। তুমি তোমার সন্তানগুলোকে মা দিনের শিক্ষায় শিক্ষিত করবা, ইহকালে শান্তি পাবা, পরকালেও তুমি মুক্তি পাবা। কারণ হলো একটা সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলার কাছে যখনই বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলে বান্দারে কাঁদবা না, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিলাম। সম্মানিত ধোপা পাড়ার ভাইয়েরা, পায়ে ধরে বলে গেলাম, তিলকা হুদুদুল্লাহ, আমরা আল্লাহর সীমারেখার বাইরে যাব না। মাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য করব, ও রাসূলহু, রাসূলের আনুগত্য করব, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, খালিদিনা ফিহা, আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতের ভিতরে আমরা চিরদিন থাকব। জালিকাল ফাউজুল আজিম, এইটা হবে আমাদের জন্য বিরাট সফলতা। যার জন্য আজকে আপনাদের কাছে এসে আল্লাহর কোরআন সূরা নিসার 13 নম্বর আয়াত থেকে এতটুকু জানানোর চেষ্টা করলাম। এই জীবন একদিন থাকবে না, থাকবে না, একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে রে ভাই। মৃত্যু হওয়ার পরে আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, জবান খুলে বলুন তো, যত আল্লাহর কোরআনের পক্ষ থেকে, আল্লাহর কোরআনের পক্ষ গ্রহণ করে এই ময়দানে আমাদের ভূমিকা কি রাখা দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন শেষবারের মতো দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করক। একসাথে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। প্রিয় ভাইয়েরা, আগামীকালকের যে মাহফিলের যে মেহমান আসবে তার জন্য দোয়া করবেন। এই মাহফিলটার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করেছেন, এবং আজকে একজন তাসের আলী ভাই মারা গেছেন, তার পরিবারের পক্ষ থেকে তার মেয়ে হাড়ে কলিজার টুকরা মেয়ে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব। 500 টাকা তিনি দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবার দানগুলো কবুল করুক, সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে দিক, এই মাহফিলটা যুগ যুগ ধরে আল্লাহ তাআলা চলার মতো তৌফিক দান করুক। একসাথে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তাআলা রাজশাহী জেলার পুঠিয়া থানার ঐতিহ্যবাহী এলাকা ধোপাপাড়া 38তম 5 দিন ব্যাপী সিরাত মাহফিলের আজকের এই 3য় রজনীতে হাজার হাজার মুসলমান নর এবং নারীদেরকে নিয়ে তোমার সেই দরবারে
আমরা হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের সবার মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যা সওয়াব হয়েছে বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের ভিতরে ঘুমায়, এই দুয়ার খাতিরে সকল মুর্দার কবরে আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পর্দার আড়ালে হাজার হাজার মা বোনেরা এসেছেন, বসার জায়গাটাও তারা ঠিক মতো পায় না। মালিক, কলিজার টুকরা সন্তানগুলোকে সাথে নিয়ে এসেছেন মায়েরা। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে রিকশাতে করে ভ্যানে সরে মাহফিলে আসলো। আল্লাহর হৃদয় থেকে দোয়া করলাম, মা বোনদের মনের নেক আশাগুলো তুমি কবুল করে নাও। যেই সকল বোনদের বিয়ে হয় নাই, বিয়ের ব্যবস্থাটা করে দাও। যাদের ঘরে আল্লাহ কোনো সন্তানাদি দাও নাই, আল্লাহ একটা নেক সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দাও। আল্লাহ মা বোনদের মনের নেক আশাগুলো কবুল করে নাও। মরে যেদিন যাবে জান্নাতের ভিতরে হযরত ফাতেমার সাথে থাকার সুযোগ করে দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ওমর ফারুক সাহেবকে কবুল করে নাও। সেক্রেটারি হেলাল উদ্দিন খানকে কবুল করে নাও। এই মাদ্রাসার মুহতামিম আমার ভাই, আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ভাইয়ের কলিজার টুকরা একটা মেয়ে বাক শক্তির রুদ্ধ হয়ে গেছে রে মালিক। আল্লাহ কতদিন হয়ে গেল আমার ভাই ওই মেয়ের কণ্ঠে আব্বা ডাক শুনতে পায় না। আল্লাহ তুমি তো বড় ডাক্তার, আল্লাহ আমার ভাইটার দিকে তাকাও। আল্লাহ একজন বুজুর্গ মানুষ, মুখলেজ ব্যক্তি, আল্লাহ কত বড় পরীক্ষার ভিতরে তুমি ফেলে দিয়েছো। ও মালিক রে, আমি মুসাফির মানুষ, কলিজা দিয়ে দোয়া করলাম। আল্লাহ আমার ওই ভাইটার কলিজার টুকরা মেয়ের জবানটা তুমি খুলে দাও। আল্লাহ আমার ভাইয়ের মেয়েটাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা বসা একটা লোক দাঁড়ালো না, চলে গেল না, প্রতিটা মানুষের চোখ ভিজে গেছে মালিক তোমার নবীর জীবনী শুনে। হৃদয় থেকে দোয়া করলাম জান্নাতের ভিতরে ওই নবীর সাথে একটু থাকার জায়গা করে দিও। আল্লাহ তাআলা যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিয়ে সহযোগিতা করলো, স্বেচ্ছাসেবক সহযুবকেরা, আল্লাহ তুমি তাদেরকে হযরত ওমরের মতো বানিয়ে দিও। আল্লাহ মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো, ওস্তাদেরা অনেক ভালো। আল্লাহ সবাইকে তুমি মানুষ, সুন্দর আদর্শবান মানুষ হিসাবে কবুল করে নাও। প্রশাসনের ভাইরা সহযোগিতা করলো, আল্লাহ তাদেরকেও কবুল করে নাও। জন্মভূমি বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করে দাও। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য আমার যুবক ভাইদেরকে আল্লাহ ভূমিকা রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ কোরআনের মাহফিলে বসলে কোরআনের পাখির কথা মনে হয়ে যায়। আল্লাহ আজকে যদি বেঁচে থাকতো এমন কোনো বাংলাদেশের মাঠ নাই যে এখানে লোকেরা জায়গা দিতে পারত। আল্লাহ কোরআনের পাখি সহ আল্লাহ যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। অসুস্থ হয়ে যারা ছাত্র আন্দোলন করতে গিয়ে আল্লাহ অনেক ছাত্র যুবক জনতা হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। আগামী 2 দিন মাহফিল হবে, ভালোভাবে যেন মাহফিল হয় আল্লাহ সেই পরিবেশ তুমি দান করে দাও। আল্লাহ তাআলা জানি না কখন মনে হয় এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে যাবে। আজরাইলকে দেখে মানুষের কলিজাটা শুকিয়ে যাবে। আল্লাহ ওই বিপদের সময়ে আমাদের সবার জবান দিয়ে ওই মধুর কালেমা পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহ।